জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ঠিক এই মুহূর্তে আছেন সহকবি মোহাইমুনুল খান অপু, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অপু, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, যেহেতু গেল বুধবারেই আজকের দিনের টিকিট সব বিক্রি হয়ে গেছে, তার মানে দর্শনার্থী যারা আসার তারা চলে এসেছেন এবং সকাল 11টা থেকে যখন তারা দেখা শুরু করেছেন এখন পর্যন্ত তারা আছেন 4টা থেকে 5টা পর্যন্ত। একটা ছোট বিরতির কথা আমরা শুনতে পাচ্ছি। প্রথমত একজনকে আসলে কেমন সময় লাগছে পুরো জাদুঘর এসে ঘুরে দেখতে, এবং ঘুরে দেখার পর তারা আসলে কি বলছেন? 900 জনের বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে তারা পরবর্তীতে কি করবেন? টিকিটের দাম এবং এখন পর্যন্ত আয়োজন নিয়ে, ব্যবস্থাপনা নিয়ে কারো কোনো মন্তব্য আছে কিনা অপু? দর্শনার্থীরা কিন্তু ইতিমধ্যে গণভবন, তৎকালীন গণভবন, বর্তমানে যেটি জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, সেটিতে কিন্তু দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন। অর্থাৎ এই স্মৃতি জাদুঘরের গেটের প্রবেশ দ্বার থেকে কিন্তু তারা এখন ভিতরে রয়েছেন। আমরা এই যতটুকু সম্ভব এতটুকু সময়ের ভিতরে, প্রায় ঘণ্টাখানেকের ভিতরে আমরাও ভিতরে রয়েছি, ঘুরে ঘুরে সেই চিত্রগুলো দেখেছি। অর্থাৎ জুলাই আন্দোলনে যে সকল নৃশংসতা ঘটিয়েছে তৎকালীন স্বৈরাচার সরকার, সেই দৃশ্যগুলো কিন্তু এই জুলাই স্মৃতি জাদুঘরে তারা সংরক্ষণ করে রেখেছে। আমরা এখন যেই রুমটিতে রয়েছি এখানে, অর্থাৎ তৎকালীন সরকার প্রধানের সাথে বিদেশি কূটনীতিক এবং সেনা বাহিনীর যে বৈঠকগুলো হতো, জানতে পেরেছি যে এই রুমটিতেই সেগুলো হতো। এবং এখানে অর্থাৎ দীর্ঘ 15 বছর 7 মাসের স্মৃতি কিন্তু এখানে সংরক্ষিত করা আছে। অর্থাৎ এই রুমটিতে বসেই কিন্তু তারা বিদেশি কূটনীতিকদের সাথে বিভিন্ন আলাপ আলোচনা করতেন। এবং এর পাশাপাশি এই কক্ষটিতে কিন্তু অনেক ধরনের জুলাইয়ের স্মৃতি সেগুলো সংরক্ষিত করা হয়েছে মনিটরে। কিন্তু সেই যখন এই গণভবন, তৎকালীন গণভবনের ভিতরে সাধারণ মানুষ প্রবেশ করে, সেই দৃশ্যগুলো কিন্তু মনিটরে দৃশ্যমান করা হচ্ছে। এবং বিভিন্ন নথি যেগুলো রয়েছে, অর্থাৎ সরকারের বিভিন্ন নথি যেগুলো এখান থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলোও কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। দর্শনার্থীরা সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন, কি কি দেখলেন, এবং এই আজকে প্রথম দিনে আপনারা প্রবেশ করেছেন, আপনাদের অনুভূতি এবং আপনাদের মন্তব্য জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি সেই উত্তরবঙ্গ জেলা ঠাকুরগাঁও থেকে এসেছি। এখানকার আসার পরে প্রথমে ঢোকার সিস্টেমটা আমার ভালো লাগে নাই। ঢোকার পরে দেখলাম যে অনলাইনে টিকিট আর যারা সরাসরি টিকিট কাটবে সবাই এক লাইনে দিচ্ছে। পরবর্তী এটা সমাধান করছে। পরে আসার পর জুলাই জাদুঘরে আসার পর দেখলাম বিভিন্ন ধরনের যে শেখ হাসিনার আমলে যে কুকর্ম কাজগুলো হয়েছিল বা খারাপ, সেইগুলা জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপনা করা হয়েছে। আমরা একজন সিনিয়র পার্সন আছেন, বয়স্ক মানুষ, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি আজকে এখানে এসেছেন, ঘুরে ঘুরে দেখছেন, যদি আপনি আপনার একটু মন্তব্যটি বলতেন। না, হ্যাঁ, আমি বাসা চলে আসছি। আমি একটু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। এবং এই সেই 5ই আগস্টের সময় এই গণভবনে একদম আপনার মাধ্যমে আসলে মোহাইমুনুল খান অপু এই জুলাই স্মৃতি জাদুঘরের ভেতরে ছবিটা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই পরে যখন আসবো তখন সাধারণ মানুষ যারা বাইরে অপেক্ষা করছেন তাদের কথাগুলো, তাদের ছবিগুলো আশা করি দেখতে পারবো। সহকবি মোহাইমুনুল খান অপু যুক্ত হয়েছিলেন জুলাই স্মৃতি জাদুঘরের